বন্ধুত্বের জন্য খেলা খেলার জন্য এবারে চিল্লাবে 25 বছর পূর্তি সবাই এক জায়গায় হতে পারে যে খেলায় পূর্তি উপলক্ষে একটু সাইডে বড় ভাই I'd like to remind you that the 153 Test cricket 11 we lost. Okay. ধন্যবাদ কি বলছেন এবং পর্যায়ক্রমে রাজধানী ঢাকা বিভাগীয় শহরে হোমওয়ার্ক ক্রিকেট Come on! টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে পুরো বাংলাদেশে ক্রিকেট কার্নিভাল চলছে। রাজশাহী অঞ্চলে আমরা আছি এবং রাজশাহী অঞ্চলে দুইটা মেইন ইভেন্ট। একটা ইভেন্ট হচ্ছে পেসার হান্ট, অর্থাৎ সর্বোচ্চ গতিসম্পন্ন পেস বোলার খোঁজার চেষ্টা করেছি আমরা, যেখানে 120 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে যারা বোলিং করেছে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে অবশ্যই সম্মাননা সার্টিফিকেট পাচ্ছে এবং সেই জায়গাটা আমাদের অতিথিরা উপস্থিত আছেন। আমি একে একে নামগুলো বলতে চাই এবং তারা এসে আমাদের অতিথিদের কাছ থেকে সার্টিফিকেটগুলো গ্রহণ করবেন। সাজিদ মাহমুদ সর্বপ্রথম চলে আসবেন। 122 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করেছে সাজিদ মাহমুদ। 119 কিলোমিটার প্রতি ঘন্টা, 119 কিলোমিটার প্রতি ঘন্টা জুনিয়র ক্যাটাগরিতে, নট সিনিয়র ক্যাটাগরি। তৌফিক ইসলাম 122 কিলোমিটার প্রতি ঘন্টা। হাফিজুল ইসলাম 122 কিলোমিটার প্রতি ঘন্টা, সেও জুনিয়র ক্যাটাগরিতে। হাফিজুল ইসলাম ক্লাস 9-এ পরে 122 কিলোমিটার প্রতি ঘন্টায় বল তুলেছে। মাহির ফয়সাল 121 কিলোমিটার প্রতি ঘন্টা। মাহির ফয়সাল 121 কিলোমিটার প্রতি ঘন্টা। রিজওয়ান 122 কিলোমিটার প্রতি ঘন্টা। অনিক কুমার 122 কিলোমিটার প্রতি ঘন্টা। অনিক কুমার 122 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে বড় পুরস্কারগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমরা থার্ড দিয়ে শুরু করছি। তাদের সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে মেডেলও আছে। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটার শামিমা, যাকে আসলে নতুন বল ফেস করতে হয় এবং এরকম গতিসম্পন্ন বল ফেস করতে হয়। থার্ড পজিশন মেহেদি হাসান রনি 125 কিলোমিটার প্রতি ঘন্টা। দ্বিতীয় স্থান অর্জন করেছে সামিউল হাসান 127 কিলোমিটার প্রতি ঘন্টা। 127 কিলোমিটার প্রতি ঘন্টা। মেডেলটা পড়ে রাজশাহী থেকে চ্যাম্পিয়ন পেস বোলার সাব্বির 128 কিলোমিটার প্রতি ঘন্টা। একশো 128 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং আমরা এতক্ষণ যে সার্টিফিকেটগুলো দিয়েছি পেস বোলিংয়ের সঙ্গে এটা জয়েন্টলি অ্যালোকেটেড ছিল যে কে বুল সাইতে থ্রো করতে পারে, সো সেই হিসাবে তারা সার্টিফিকেটগুলো পেয়েছে।